ভাই মানে আজকে আবার পেঁয়াজ লাগাইতেছেন, এবছর একবার পেঁয়াজ লাগাইলেন, আজকে আবার পেঁয়াজ লাগাইতেছেন, মানে কারণটা কি? কেদা ছিল, কেদার পর এমআরএস ওষুধ দিয়েছিলাম, হ্যাঁ দেওয়ার পরে লোয়ালি হ্যাঁ লাগাইছিলাম। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি যেই জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে আজকে হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে। আপনাদেরকে আমি এই জমি থেকে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, তখন দিছিলাম হচ্ছে এই জমিতে কিন্তু এর আগেও একবার পেঁয়াজ লাগানো হয়েছে। তা ওই পেঁয়াজটা হচ্ছে মানে এই যেরকম শুয়ে আছে ওই পেঁয়াজটা মানে প্রায় 15-20 দিন বয়স হওয়াকালীন এরকম ছিল। তা কি সমস্যার জন্য হয়েছিল সেটার জন্য একটা ওষুধ দেওয়া হচ্ছিল। তা মানে সেই পেঁয়াজগুলো উঠায়ে মানে জমি চাষ দিয়ে আবার আজকে পেঁয়াজ লাগানো হচ্ছে। তা দর্শক, এই জমির মালিক এইখানে আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, মানে কি কারণে এরকমটা হইলো। হয়তোবা অনেকেই নতুন পেঁয়াজ চাষ করতেছেন, তাহাদেরও এরকম সমস্যা হইতে পারে। সে কারণে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, হয়তোবা আপনার সাথেও এরকম হইতে পারে। সে কারণে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তা দর্শক চলুন আমরা এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলি, তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তিনি এই জমিতে কি ওষুধ মানে দেওয়ার কারণে পেঁয়াজগুলো আর দাঁড়াইলো না, মানে পেঁয়াজগুলো আর হইলো না। তা চলুন দর্শক আমরা একটু সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আছো ভালোই? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই মানে আজকে আবার পেঁয়াজ লাগাইতেছেন, এবছর একবার পেঁয়াজ লাগাইলেন, আজকে আবার পেঁয়াজ লাগাইতেছেন, মানে কারণটা কি? কেদা ছিল, কেদার পর এমআরএস ওষুধ দিয়েছিলাম, হ্যাঁ দেওয়ার পরে লোয়ালি হ্যাঁ লাগাইছিলাম। হ্যাঁ, মানে ওই এমআরএসটা দিয়েছিলেন হচ্ছে ঘাস মারার জন্য না? ঘাস মারার জন্য হ্যাঁ। বাদাইলে। হ্যাঁ আর এর সাথে দিয়েছিলাম অন্য একটা ট্রাক। হ্যাঁ ওই এমআরএসের কারণে পেঁয়াজ সেচ দিয়েছিলাম না, লাগাই সেচ দিয়েছিলাম, হ্যাঁ। আস্তে আস্তে পচে গেছে। ও মানে ওই এমআরএসের অ্যাকশন আর কাটে নাই না? কাটে নাই। তার মানে ওই এমআরএসটা পেঁয়াজ লাগানোর কতদিন আগে দিয়েছিলেন? মাসখানিক, মাসখানিক আগে না? 1-1.5 মাস, ওই 1-1.5 মাস। ও মানে ওই মানে পেঁয়াজের জমিতে যদি ঘাস থাকে তাহলে এই ঘাস মারার জন্য কি ওষুধ দিলে ভালো হয়? অন্য কিছু দিতে হবে এমআরএস দেওয়া যাবে না? না না, এই বাদালের মারার নাকি এমআরএস দেওয়া যাবে না, দিলে আগে দিতে হবে। প্রায় 3 মাস, 2-3 মাস, 2-3 মাস আগে না? এমআরএস দিলেও 2-3 মাস আগে দিতে হবে না? সেচ দিলে সেচটা পানি থাকলে অসুবিধা নেই। ও তাই। তো এখানে আজকে আবার পেঁয়াজ লাগাইতেছেন, এবছর তো আপনার ডবল খরচ হয়ে যেতেছে তাই না ভাই? ডবল, সে সময় 4,000 টাকা দানা আর 500-1,000। মানে এই দিকটা একটু বাঁচছেন যে দানার দামটা এখন কম তাই না? এখনো কি হবে বলা যাইতেছে না, মানে এইবারও হইতেও পারে নাও পারে না? দানার দাম কম, হ্যাঁ তাই লাগাচ্ছি। ও সে কারণে লাগাইলেন না? নাই লাগাতাম না। ও এইটুকে মানে কয় মন দানা লাগে ভাই? আগে লাগছিল 2 মণ 8 কেজি, 2 মণ ফিরাই লাগে। 2 মন দানা লাগে না? ও এখানে কত শতাংশ জমি আছে? এখানে প্রায় 13 হবে, 12-13 শতাংশ না? ও তা ঠিক আছে ভাই। তাই পেঁয়াজ লাগায় কি ওষুধ দিয়ে দেবেন নাকি ওষুধ দিয়ে সেচ দিয়ে দিবেন না? আর আজকে ওষুধ দেবো না, মানে এর আগে দিয়েছিল বলে আজকে দিবেন না? না, ও মানে আজকে শুধু পানি দিয়ে দিবেন না? পানি দেবো হয়ে গেলে। ও তা ঠিক আছে দর্শক, এই দেখেন হচ্ছে দানা, অসাধারণ দানা, এই দেখেন সুন্দর দানা। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক বাজার হয়, সেইখান থেকে দানাগুলো ক্রয় করা। এই দেখেন একদম সুন্দর দানা। তা দর্শক যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাই হাতকে কয়টা পিলি টানছেন? 4টে না? আর এই মানে পেঁয়াজগুলো কতটুকু ফাঁকা ফাঁকা দিচ্ছেন? 4 আঙ্গুল। 4 আঙ্গুল না? তা দর্শক আশা করি আমি সব কিছু জানাইতে পারছি। তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং দর্শক প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।